কোনো এক ভাই আমার কাছে প্রশ্ন করেছেন, মধ্যবর্তী সালাত বলতে আসলে কি বোঝানো হয়েছে। 2 নম্বর সূরার 238 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। হাফিজু, হেফাজত করো, যত্ন নাও, মনোনিবেশ করো বা যত্নবান থাকো, আলাস সালাওয়াতি, সালাতের উপর, ওয়াস সালাতিল উস্তা, মধ্যবর্তী সালাতের, অকুমু, তোমরা কিয়াম করো বা দাঁড়াও, লিল্লাহি কনিতিন, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে বিনীতভাবে। এই হচ্ছে অনুবাদ। অর্থাৎ তোমরা সালাতের উপর যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের, বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারো বা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তো এই আয়াতের অর্থে বলা হয়েছে যে মধ্যবর্তী সালাত মানে হচ্ছে আসরের নামাজ। এখন অনেকগুলো প্রশ্ন, আমি সেই বিষয়গুলো আগে বলি, তারপরে এর সঠিক ব্যাখ্যাটা বলবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে আসরের নামাজ, প্রথম কথা হচ্ছে এই যে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই ভাগটা করে আপনি যে নামাজের কাঠামো বানিয়েছেন, এই কাঠামো তো আল্লাহ দেন নাই। 2 হচ্ছে এই যে ফজর, জোহর, আসর, মাগরিবের সময়, এই সময়টা সব দেশের সাথে মেলে না। আপনার দেশে সাধারণত, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে সাধারণত 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। তো শীত গ্রীষ্মে একটু ব্যবধান হয়। তো সাধারণভাবে আমি যদি ধরে নেই, ভোর 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হচ্ছে একটা ভাগ, আর সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত আরেকটা ভাগ। তো এর মধ্যে আপনি মধ্যবর্তী সালাত কিভাবে ভাগ করেন? মোল্লারা ব্যাখ্যা করেছেন যে ফজর, জোহর এক ভাগে আর মাগরিব, এশা আর এক ভাগে, মাঝখানে পড়ে যায় আসর, এই জন্য এটা মধ্যবর্তী সালাত। এটা সময়ের সাথে হিসাব মিলল না, হিসাব মিলল হচ্ছে তাদের 5 ওয়াক্তের মাঝখানে রক্ত। এখন আসরের নামাজ আপনার কি মধ্যবর্তী হয়? আপনি যদি দিনের মধ্যের ভাগ করেন তাহলেও হয় না। দিনের মধ্যবর্তী হওয়া উচিত ছিল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত যে 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যবর্তী সময়টা হচ্ছে বেলা 12টা, 12:30 বা 1টা পর্যন্ত আপনি নিতে পারেন। তার মানে হিসাবে আসে ওই সময়টা জোহরের নামাজ। কিন্তু আপনারা বলছেন না, জোহরের নামাজ না, আসরের নামাজ। আবার দেখুন, আপনি যদি রাত এবং দিন 2-এর মধ্যবর্তী সময় হিসাব করেন তাহলেও চলে যায় সেটা মাগরিবের নামাজ, সেটাও কিন্তু আসরের নামাজে পড়ে না। এবার আসুন, নিউজিল্যান্ডে গ্রীষ্মকালে সন্ধ্যা হয় রাত 9টায়, 9:30 পর্যন্ত যায়। অর্থাৎ 6টা সন্ধ্যা হচ্ছে এখন শীতকালে, এই 6টা থেকে বাড়তে বাড়তে 7টা, 7:30, 8টা, 8:30, 9টা, 9:30 পর্যন্ত গ্রীষ্মকালে সন্ধ্যা হয়, সূর্য ডোবে 9:30টায়। তখন আপনি আসরের নামাজের হিসাব কিভাবে করবেন? আবার দেখুন, আপনি যদি নরওয়েতে যান, ফিনল্যান্ডে যান, গ্রিনল্যান্ডে যান, আইসল্যান্ডে যান, সেই দেশগুলোতে 6 মাস সূর্য ডোবেই না। সবসময় সূর্য দেখা যায়, 6 মাস পরে যে তখন আবার সূর্য ডোবে, আবার সূর্য দেখা যায় না। 6 মাস পরে যে আবার সূর্যের দেখা মেলে। অর্থাৎ 6 মাস রাত থাকে, 6 মাস দিন থাকে। কোনো কোনো দেশে 4 মাস রাত থাকে, 8 মাস দিন থাকে। কোনো কোনো দেশে 4 মাস দিন থাকে, 8 মাস রাত থাকে। তো সেই জায়গায় আপনি এই অক্ত কিভাবে হিসাব করবেন? আবার ধরুন, যারা মহাকাশে ভ্রমণে যায়, মহাকাশে ভ্রমণে গেলে সেখানে তো রাত দিন নাই, সেখানে তো আপনার এই সময়ের হিসাবই নাই। তখন সেখানে কিভাবে মেলাবেন এই হিসাব? তো আল্লাহ কি শুধুমাত্র বাংলাদেশের জন্য কোরআন দিয়েছেন? আল্লাহ কি শুধুমাত্র এই মিডল ইস্টের জন্য কোরআন দিয়েছেন? আল্লাহ কি শুধুমাত্র এই আপনার কিছু নির্দিষ্ট গণ্ডির মধ্যে এই কোরআন চর্চার কথা বলেছেন? তাহলে আপনি এই মধ্যবর্তী সালাত কিভাবে মিলাবেন? এবার আসুন, সত্যিকার অর্থে এই মধ্যবর্তী সময়টা হচ্ছে আপনার জীবনের সময়। আপনি চাঁদে যান, মঙ্গল গ্রহে যান, নরওয়েতে যান, নিউজিল্যান্ডে যান আর বাংলাদেশে থাকেন, আপনার জীবনের সময় আপনার কাছে। অর্থাৎ আপনার জীবন এই শুরু থেকে আপনি বেড়ে উঠছেন,
তারপর আপনি যুবক হচ্ছেন, তারপর একটা ঢেউ এসে আপনাকে যৌবনে তাড়া দিচ্ছে, আবার একটা সময় যে এই ঢেউটা স্তিমিত হয়ে যায়, আপনার যৌবন শেষ, আপনার স্পৃহা শেষ, আপনি তখন নীরব হয়ে যান। তাহলে মাঝখানের এই যে ঢেউয়ের সময়টা, এই সময়টাই হচ্ছে মধ্যবর্তী সালাত। যদি আমরা সালাত বুঝি, সালাত হচ্ছে সার্বক্ষণিক সৎকর্মের চিন্তা, কথা এবং কর্ম। তাহলে এই চিন্তা, কথা এবং কর্মের মধ্যে দিয়ে আমার দৈনন্দিন সার্বক্ষণ চলছে, এবং তার মধ্যে আমি যখন এই যৌবন প্রাপ্ত হচ্ছি, তখন আমার মন বিক্ষিপ্ত, নানান দিকে মন ধাবিত হয়, কোনো কিছুকেই তোয়াক্কা করি না। খাবার দাবারের বেলায় যা ইচ্ছা তাই খায়, আরে কি হবে। ঘোরাফেরার বেলায় যখন যেখানে খুশি, যেমনি খুশি যাচ্ছি আসছি, কোনো কিছুই তোয়াক্কা করি না। অর্থাৎ আপনার এই যে মূল্যবান সময়, দৈহিক শক্তি, মানসিক শক্তি এবং কর্মস্পৃহা, এবং এই সময়টাতেই সবচেয়ে বেশি অপকর্ম মানুষ করে। এই মধ্যবর্তী সময়টা যদি আপনি সালাতের উপর যত্নবান হন, অর্থাৎ কথা, চিন্তা এবং কাজে সৎ থাকেন, আল্লাহর দেওয়া লিস্ট অনুযায়ী সৎকর্মগুলো করেন, তাহলে আপনি ভালো থাকেন, আপনার চেতনা ভালো থাকে, আপনার অন্তর ভালো থাকে, আপনি শান্তিতে থাকেন এবং পরিশুদ্ধ নফস নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন। কারণ আল্লাহ বারংবার এই কথাগুলোই বলেছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে পরিশুদ্ধ নফস, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দায় প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। এই যে কথাটা, এই হচ্ছে পরিশুদ্ধ নফসের। তো পরিশুদ্ধ নফস আপনার এই সৎকর্মের মধ্য দিয়ে হয়, সৎ চিন্তার মধ্য দিয়ে হয়। আপনি যদি চিন্তা করেন অসৎ আর কর্ম করেন সৎ, সেটা কি হয়? চিন্তা যদি অসৎ হয়, কর্মও অসৎ হবে। আর অসৎ চিন্তা করেও সৎকর্ম করেন, তাহলে সেটা হচ্ছে লোক দেখানো। অর্থাৎ আপনি ভেতরে ভেতরে ভাবছেন একরকম, আর লোক দেখানোর জন্য করছেন আর এক রকম। সেটা সৎচিন্তার প্রতিফলন নয়। যেমন ধরুন, আপনি ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়ার পরে আপনি পণ্যে ভেজাল মিশাইছেন, আর নয়তো জমি দখলের পায়তারা করেছেন, কাউকে ঘুষ দিয়ে আপনার পক্ষে সাক্ষী দেওয়াচ্ছেন, অথবা আপনি ওজনে কম দিচ্ছেন, আবার যে আপনি জোহরে নামাজ পড়ছেন, আবার জোহর পড়ার পরে আপনি আবার আর এক অপকর্মে লিপ্ত হয়েছেন। তাহলে আপনি নামাজে দাঁড়ায় বলছেন কি? শপথ নিলেন যে আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে সরল পথ দেখাও। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি শপথ নিচ্ছেন এবং প্রার্থনা করছেন আল্লাহর কাছে যে আমি শপথ নিলাম যে আমি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, তুমি আমাকে সরল পথ দেখাও। সেই সমস্ত নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ, যারা তোমার নিয়ামত প্রাপ্ত হয়েছিল, তারা পথভ্রষ্ট ছিল না, বিপদগামী ছিল না, এমন ব্যক্তিদের পথ আমাকে দেখাও। আর আপনি এসে কি করছেন? আপনি অপকর্ম করছেন। ওই যে ভাবছেন যে আমি তো সেজদা দিয়ে আসছি, আমি তো আমার মধ্যবর্তী সালাত পালন করে আসছি। এই অনুষ্ঠান আমাদেরকে মূল শিক্ষা থেকে দূরে ঠেলে দেয়। এই অনুষ্ঠান আমাদের মূল শিক্ষাকে ঢেকে রাখে। এ কারণেই অনুষ্ঠান প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। অনুষ্ঠান করতে দোষ নাই, কিন্তু অনুষ্ঠান যখন মূলকে ঢেকে দেয়, অনুষ্ঠান যখন মূল থেকে দূরে সরিয়ে দেয়, তখন সেই অনুষ্ঠানই ভয়ঙ্কর। তাই প্রত্যেকের জানা উচিত যে এই মধ্যবর্তী সালাত হচ্ছে সালাতে যত্নবান থাকার মাঝখানের যে জীবনের সময়টা, এই সময়টা হচ্ছে মুখ্যম সময়। এই সময়টাতেই আপনার নানান রকম লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মায়া ইত্যাদি আপনাকে আঁকড়ে রাখে। সেই সব কিছুকে দূরে সরাতে পারলে, দূরে ঠেলে রাখতে পারলে, তবে আপনি যে সালাতের প্রতি যত্নবান, সেটা সফল হয়। তাই সালাতের উপর যত্নবান,
অর্থাৎ আপনার চিন্তার উপরে যত্নবান, আপনার কথার উপরে যত্নবান এবং আপনার কর্মের উপরে যত্নবান। এটা কখন? সকালে, দুপুরে, বিকালে, সার্বক্ষণিক। আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা সর্বদা সালাতের উপর দণ্ডায়মান থাকে, দায়িত্ববান থাকে, যত্নবান থাকে, তারা মুসল্লি। এই মুসল্লির বৈশিষ্ট্যগুলো দেখলেও আপনারা দেখবেন সালাতের বৈশিষ্ট্যগুলো চলে আসে। যে সর্বদা সালাতে যত্নবান আছে, তারা দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, তারা সম্পদ সুষ্ঠুভাবে যার যা প্রাপ্য, ধনী গরিব, ছোট বড়, ভিখারি, পথচারী, ভ্রমণকারী, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সকলের প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য এবং সম্পদ সব সুষ্ঠুভাবে বন্টন করে। যারা প্রতিশ্রুতি দিলে তা রক্ষা করে, যারা আমানত রক্ষা করে, যারা ঝড় ঝঞ্ঝা বিপদ আপদে ধৈর্য ধারণ করে, এনাদেরকে আল্লাহ মুসল্লি বলেছেন। তো সেই মুসল্লি হতে হলে আপনার এই সলাত বুঝতে হবে। আমরা নামাজ পড়লেই মুসল্লি হয়ে যাই, কিন্তু আল্লাহ তা বলেন নাই। এই মুসল্লি যখন বুঝবো, তখন বুঝবো যে সর্বদা সলাতের উপর দণ্ডায়মান থাকাটা কি। সর্বদা সলাতে থাকলে আমার সকাল বিকাল রাত্র দুপুর প্রকাশ্যে গোপনের ব্যাপার নাই, সার্বক্ষণিকই আমি সৎকর্মের উপরে আছি, ভালো চিন্তার উপরে আছি, ভালো কথার উপরে আছি। তো এইভাবে যদি আমরা চিন্তা করি, বুঝি, তাহলে আপনার এই মধ্যবর্তী সালাতের প্রতি বিশেষভাবে যত্নবান থাকা, অর্থাৎ আমার এই জীবনের যেই মোক্ষম ঝড়ের সময়, ঢেউয়ের সময়, সেই সময়টা আমি নিজেকে নিয়ন্ত্রিত রাখতে পারি, অসৎকর্ম থেকে দূরে থাকতে পারি। এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে বাংলাদেশ, নিউজিল্যান্ড, নরওয়ে, এমনকি আপনি সমুদ্রে গর্ভে, আকাশে ভ্রমণ, সব জায়গাতেই আপনার জীবনের সাথে মিলবে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় খটকা থেকে যায়, সেটা হচ্ছে মহাকাশে গেলে তো সময় স্থির হয়ে যায়, তখন বয়সের যে বৃদ্ধি এবং পরিবর্তন সেটাও তো স্থির হয়ে যায়। হ্যাঁ, একেবারে স্থির হয়ে যায় না, তবে আপনার অভ্যন্তরীণ যে চেতনা সেটা কিন্তু একই থাকে। এটা নিয়ে ভিন্ন একটা আলোচনা করা যেতে পারে, তবে আপাতত এইটুকু বুঝুন যে মধ্যবর্তী সময় আপনার জীবনের সময়, আপনার জন্ম, আপনার বেড়ে ওঠা, আপনার কর্ম এবং আপনার মৃত্যু, আপনার কিয়ামত, এটা সব আপনার ব্যক্তিকেন্দ্রিক। সকলের কিয়ামত হবে, যার যার কিয়ামত তার তার, প্রত্যেকেরই কিয়ামত হবে, সবাইকে কিয়ামতের সামনে দাঁড়াতে হবে, কিন্তু সেই সবাইকে দাঁড়াতে হবে ভিন্ন ভিন্ন, যার যার কিয়ামত তার তার। আপনার মৃত্যু আরেকজনের মৃত্যুর হিসাব মিলাইলে চলবে না। আজ আপনি মারা যাচ্ছেন, আরেকজন 10,000 বছর পর মারা যাবে, আরেকজন 2 কোটি বছর পর মারা যাবে। এবং বড় কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, কিন্তু ছোট কিয়ামত, আপনার মৃত্যু আজই হতে পারে, এখন হতে পারে, কালকেও হতে পারে। তো আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই জীবনের সময়টাকে ভাগ করুন, দেখুন যে কোন সময়টা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ, সবচেয়ে বেশি বিপদগামী, সবচেয়ে বেশি কর্মস্পৃহা, সবচেয়ে বেশি উদ্দীপনা, সবচেয়ে বেশি সাহস, শক্তি কাজ করে। সেই সময়টায় আপনার অপকর্ম এবং অপব্যবহারের ঝুঁকিও বেশি থাকে। তো যেই সময়টা ঝুঁকিপূর্ণ, সেই সময়টাই তো বেশি যত্নবান হতে হবে, নাকি? তো সেটাই হচ্ছে আপনার জীবনের মধ্যবর্তী সময়, এবং সেটাই হচ্ছে মধ্যবর্তী সালাত। হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা আকুমু লিল্লাহি কানিতিন। সালাতের উপর যত্নবান হও, বিশেষ করে মধ্যবর্তী সালাতের। আল্লাহর সামনে বিনীতভাবে দাঁড়াও। এই বিনীতভাবে দাঁড়ানো আবার আমরা মনে করি যে পায়ের উপর দাঁড়ানো। পায়ের উপর দাঁড়ায় তো সবাই, তারপরেও আমরা কেন বলি যে নিজের পায়ে দাঁড়াও? তার মানে নিজের পায়ে দাঁড়ানো বলতে ভিন্ন কিছু বোঝাচ্ছে। নিজের পায়ে দাঁড়ানো বলতে বোঝায় যে আপনার জীবনের সফলতা, আপনি নিজে স্বয়ং সম্পূর্ণ বা আত্মনির্ভরশীল হবেন, এমন কিছু নির্দেশ করে। ঠিক সালাতে দণ্ডায়মানটাও হচ্ছে আপনি সর্বদা সৎচিন্তা, সৎকথা এবং সৎকর্মের উপর স্থির থাকবেন, দৃঢ় থাকবেন, অটল থাকবেন। হাজার ঘুষ, হাজার প্রলোভন, হাজার
মায়া আবেগ কামনা দিলেও আপনাকে টলাতে পারবে না, সেটাই হচ্ছে সলাতের উপর দণ্ডায়মান থাকা। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ সবাইকে।